হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো ঘরে বসে আপনারা কিভাবে হেয়ার সিরাম তৈরি করবেন। তো আমি ফার্স্টে আপনাদের কতগুলো ফুল দেখিয়ে দিচ্ছি। তো এইসব ফুলগুলো আমার লাগবে। তো বেসিক্যালি আমি নিয়ে নিয়েছি জবা ফুলের পাতা, নিয়ে নিয়েছি গাঁদা ফুলের পাপড়ি। আর এই ফুলটার নাম আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি। তো এগুলো আমার গাছের সব সব উপাদানগুলো। নিয়ে নিয়েছি লেবুর পাতা, নিয়ে নিয়েছি লেবুর ফুল নিয়ে নিয়েছি। এই ফুলটা আর এই ফুলটা এগুলোর নামও আমি জানি না। নিয়ে নিয়েছি হলুদ গোলাপের পাপড়ি, নিয়ে নিয়েছি এইটার নামও ভুলে গেছি আমি। নিয়ে নিয়েছি অ্যালোভেরা, নিয়ে নিয়েছি পেঁয়াজ। তো একটা নিয়ে নিয়েছি কারি পাতা। তো তারপর একটা কড়াইতে আমি পানি দিব। পানি প্রথমে একটা কড়াইতে পানি দিয়ে তার মধ্যে আমি মেথি দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু আপনি হেয়ার সিরাম বানাবেন। তো ওই পরিমাণ মতো মেথি দিয়ে দিব, কালো জিরা। তারপরে আমি এর মধ্যেই দিয়ে দিব কারি পাতা। এক এক করে সব উপাদানগুলো আমি দিয়ে দিব। অ্যালোভেরা, পেঁয়াজ যে ফালি করে রেখেছিলাম ওইগুলো একসাথে দিয়ে দিব। তারপরে যে ফুলগুলো আমি নিয়েছিলাম উপাদান, এগুলো সবই আমি দিয়ে দিব। এগুলো বেসিক্যালি দেওয়ার কারণ একটাই, যাতে সিরামটা থেকে একটা ঘ্রাণ আসে, পেঁয়াজের গন্ধটা যেন না আসে। তো এটা আমি নেড়ে চেড়ে নিব। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। তো আমার ইউটিউব চ্যানেল থেকে কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো লাইক করে আমার পাশে থাকবেন, প্লিজ 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 শেয়ার করে দেবেন বেশি বেশি করে। তো তারপরে দেখেন আমি এটা জাল দিতে দিতে এইরকম হয়ে যাবে। আরও মানে মরা মরা যেটা বলে না, ওই টাইপ হয়ে যাবে। তো দেখেন আমি এটা ঢাকবেন না, ঢাকলে কি আমি যে ফুলগুলো ঘ্রাণের জন্য দিয়েছি ঘ্রাণটা থাকবে না, তো ঢাকা যাবে না। তো দেখেন আমার উপাদানটা হয়ে গেছে। তো আমি এটা চুলা জালটা নিভিয়ে নিব। এখন নিভিয়ে এটা যখন ঠান্ডা হয়ে যাবে, একেবারে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা ছেঁকে নিতে হবে। ছেঁকে তারপরে দেখেন আমার সিরাম রেডি। আমি 2টা বোতলে ভরেও নিয়েছি। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। সবাই আমাকে সাপোর্ট করবে।